আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এখানে আমি একটা লাউ নিয়েছি। লাউটা অনেক সতেজ ও তরতাজা ছিল। লাউটা আমি কেটে নিয়েছি। আজকে তোমাদের সাথে লাউ ঘোটা করে দেখাবো। সুস্বাদু লাউ ঘোটা। লাউটা এখন ধুয়ে নিব আমি। এই তো লাউটা ধোয়া হয়ে গেছে। এখন একটা কড়াইতে দিয়ে সামান্য পরিমাপ পানি দিয়ে দিব। সামান্য পরিমাপ পানি দিয়ে দিলাম। এরপর কড়াইটা চুলায় দিয়ে দিয়েছি। লাউটা এভাবে ঢেকে সেদ্ধ করে নিব এখন। এই তো লাউটা বলক এসে গেছে। এখন পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিব, রসুন কুচি দিব, সামান্য লবণ দিব। এরপর 15 মিনিটের মতো জাল করে নেব। সামান্য আদা রসুন বাটা দিব। লাউ তরকারিতে হলুদ না দিলে হয়, তাও আমি সামান্য হলুদ দিয়েছি। এরপর জিরা ও সজের গুঁড়া দিয়েছি। এখন 5 মিনিট জাল করে নেব। এই তো প্রায় হয়ে গেছে। এখন অরুণ দিয়ে ঘুটে নেব। অরুণ দিয়ে একটু ঘুটে নিলে ভালো হবে, জিনিসটা দেখতেও সুন্দর হবে। গোটা হয়ে গেছে, এখন বাগার দিব। একটা কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি। গোটাটা আলাদাভাবে নামিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন কালি জিরা ফোড়ন দিব। এই তো কালি জিরা ফোড়ন দেওয়া হয়ে গেল। কালি জিরাটা আগে ভেজে নেব একটু। আমার কালি জিরাটা ভাজা হয়ে গেছে। এখন পেঁয়াজ ও রসুন কুচি দিব। পেঁয়াজ ও রসুন কুচিটা ভালোভাবে ভেজে নেব, বাদামি কালার করে নেব। পেঁয়াজ ও রসুনটা বাদামি কালার হয়ে গেছে। এখন ঘন্টটা দিয়ে দিব এর ভিতর। এই তো দিয়ে দিয়েছি ঘন্টটা। দেখেই অনেক লোভনীয় মনে হচ্ছে বন্ধুরা। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে বন্ধ হয়ে পাশে থাইকো। এই তো আমার ঘোটা প্রায় শেষের দিকে। এখন নামিয়ে নেব একটা পাত্রে। নামিয়ে নিলাম ঘোটা, লাউ ঘোটা। এই ঘোটা দিয়ে 1 প্লেট যে কেউ ভাত খেয়ে ফেলতে পারবো। স্বাস্থ্যকর ও হেলদি একটি খাবার। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।